ওকে, আমাদের প্রথমে যেতে হবে জ্যাম্পে। স্টার্ট, স্টার্ট। তারপরে যেতে হবে PHP my admin, ওইটা এখানে ছিল ড্যাশবোর্ড। আমাদের কাজ এরকম ছিল, আমরা লগ ইন করতে পারলে ভুল লগ ইন দিলে এই পেজে আসতেছে, দিলে চলে যাচ্ছে, লগ ইন করতে পারলে এটা যাচ্ছে, অন্য ব্রাউজার লগ ইন করলে হচ্ছে না। এটাই তো ছিল। হ্যাঁ, আমাদের ড্যাশবোর্ড। কোনটা? এই ফর্মগুলো তো আর এইখানে থাকবে না। এই ফর্মগুলা আমি আজকে একটা সুন্দর ওইতে সাজাবো। ভিউ, দেখেন তার আগে খেয়াল করেন, আমার ড্যাশবোর্ডটা যদি আমি অন্য ব্রাউজারে নিয়ে যাই তাহলে কি অবস্থা হয়। ঢুকতে দিচ্ছে না। দেখি তাহলে এই কন্টাক্ট ভিউটা অন্য ব্রাউজারে নিয়ে যাই, দেখি কি অবস্থা হয়। এটাতে কিন্তু ঢুকতে দিচ্ছে, তাহলে আবার এটাতে ওয়াচ চেকিংটা করতে হবে না আমার, যেন এটাতে আমি এমন এক চেকিং করব যেন এইটাতেও লগ ইন ছাড়া ঢুকতে দেয় না। আচ্ছা ঠিক আছে, লগ ইন ছাড়া ঢুকতে না, তার আগে কি করতে হবে, আমরা চেষ্টা করব এই লগ ইন ফর্মটা দেখি এই ড্যাশবোর্ডে ইন্টিগ্রেট করা যায় নাকি। আমরা এই লিংক দিয়ে কাজ করব না, আমরা এই পাশে ক্লিক করব, এই পাশ থেকে হচ্ছে এইগুলা আসবে, এইরকম ইন্টিগ্রেশন করতে পারি। তো এইরকম যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কি করতে হবে, প্রথমে আমরা কিছু পরিষ্কার করি, সাইড বারটাতে কি কি আছে দেখি। আমার ড্যাশবোর্ড, ন্যাভ, ওকে, দেখি ন্যাভটা আগে ফেলে দিত কি অবস্থা হয়। ন্যাভটা ফেলে দিলে উপরের ন্যাভটা চলে যায় না, এটা আমাদের দরকার, আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, আমরা চাচ্ছি আমাদের সাইড বারটা কই, কি আমাদের সাইড বার দেখি তো।
সেই ওইটার সাইড বার না আমাদের ওকে আমাদের দেখি তাইলে কমেন্ট কি করে রাখছে পার্সিয়াল সেটিং মানে সাইড বার আই থিংক এটা হতে পারে আমরা এটা ফেলে দিয়ে দেখি হ্যাঁ এই যে আমাদের ইয়ে চলে গেছে সাইড বারটা তাহলে এইটার মধ্যে আমরা কাজ করবো প্রত্যেকটা এই এলআই হচ্ছে এক একটা লিঙ্ক তো আমাদের তো এত দরকার নেই আমরা সবই ফেলে দিই টাইম টু টাইম আমরা নিয়ে কাজ করা যাবে এর জন্য কি করব আমরা সাইড বার তো এটা নেভ এলআই সেশন নেম এটা তো না এলআই এই যে ড্যাশবোর্ড আই থিংক এটা চলেন একটা দুইটা দেখি আগে ফেলে দিয়ে দেখি তো আসলে এইগুলা কিনা আর সেই চলে গেছে আমার এইগুলা ওকে এগুলা যেহেতু প্রত্যেকটা এলআই কে রাখি আমার অনেকগুলো আমার এত দরকার নেই আমার এইটা দরকার আছে ড্যাশবোর্ড আমি যদি কোন দুইটা রাখি আমি সব খুলে দেব ড্যাশবোর্ডটা বাকি রেখে ওকে ড্যাশবোর্ড আর গ্যালারি ঠিক আছে ভালো ড্যাশবোর্ড পাচ্ছি না না পাইলে আমরা পাবো আমরা কি করব এইটাকে রিজার্ভ রেখে দিই আর কি লিখলাম এসিআর রিজার্ভ রিজার্ভ লিখে দিলাম যখন এটা দরকার হবে আমরা এখান থেকে নিয়ে টাইম টু টাইম কাজ করব এই গেল একটা কিন্তু তার আগে কি করা যায় তার আগে করা যায় হচ্ছে আমরা কি করব এইটা আগে ওর মধ্যে ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেট করার জন্য যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে আমার এইটা এই পার্টটা এই ফুটার পার্টটা এটুকু কমন না শুধু আমার দরকার হচ্ছে মাঝখানে লগ ইন পেজটা কিংবা এইটাও রাখতে পারি ড্যাশবোর্ডের জন্য এইটা এই পর্যন্ত রাখলাম আর গুলো হচ্ছে আমি কপি করে এইটা যেহেতু কমন সেহেতু তো আমার প্রত্যেকটা পেজেই দিতে হবে তো এইটার জন্য যেমন হেডার ফুটার আলাদা করে লিংক করে রাখছি এটার জন্য রাখতে পারবো না সাইড বার কিংবা এরকম নাম দিয়ে আমরা কিন্তু লিংক করে রাখতে পারবো যেহেতু প্রত্যেকটা পেজে আমার সেম যাবে কারণ এখানে কন্টাক্টে চাপ দিলে কন্টাক্ট আসবে এর সাথে এইটা আসবে এই মেনুটা আসবে এই সাইড বারটা আসবে এই পোর্শনটুকু কমন তাহলে এই পোর্শনটুকু আগে ভাগ করি দেখি ভাগ কোথায় করা যায় তো লগ ইন সাকসেসফুলি আচ্ছা এইখানে আমি তিনটা হ্যাশ দিয়ে দেখি এখানেও তিনটা হ্যাশ দিয়ে দেখি কোথায় আসে এইটার উপরে যাবে ওকে
পার্শিয়ালি ন্যাপ, আই থিঙ্ক এটার উপরে যাওয়ার কথা। ভেঙে গেছে, এর মানে না ওইখানেও হবে না। আমার এটা কাট করে রো, কারণ এই রো হচ্ছে ডিভ, আমরা তো এই ডিভের মধ্যে লিখতেছি, তাহলে এইটার মধ্যে দিতে হবে আমাদের। পেস্ট পেস্ট সেভ। এই দেখেন, এইটা এইটা মানে এইটুকু হচ্ছে আমার চেঞ্জ হবে, আর এই উপরের যে পোর্শনটা এটা হচ্ছে বারবার আমার হচ্ছে একই প্রত্যেকটা পেজে থাকবে। তো এটা করার জন্য কি আমার এই পর্যন্ত না, এই পর্যন্ত হচ্ছে ইয়া থাকবে, মানে চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে। আর এর উপরের থেকে আর এর নিচ থেকে হচ্ছে কি হবে, আপনার প্রত্যেকটা পেজে যাবে। এখন আমি এটা করতে পারি, তাইলে এর উপরকারটুকু ধরে এইখান থেকে ধরে আবার সবখানে না, কিন্তু এই পিএইচপি নিচ পর্যন্ত এইটা বেশি নেওয়া যাবে না। কাট করে আমি কিন্তু এই যে ড্যাশবোর্ড যে হেডার দিছি এটার মধ্যেও রাখতে পারি, তবে অনেক জায়গায় তো এটার দরকার নাও হতে পারে, মানে হেডারের দরকার না হতে, হেডার দরকার হতে পারে কিন্তু এইটার দরকার হবে না। তো এই জন্য কি করব, আমরা ইনক্লুড ড্যাশবোর্ডের মধ্যে আরেকটা ফাইলই নেই, আমরা আলাদা করে রাখি। এই কারণে আমরা কি করব ড্যাশবোর্ড ইনক্লুড ড্যাশবোর্ড এর মধ্যে একটা ফাইলই করে নেই। এটার নাম আমরা দিতে পারি সাইডবার, SIDBAR ডট পিএইচপি, এই নাম দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমরা কিন্তু কন্টেন্ট রেফার থেকে আনছি, আমরা চেক করি আগে। এটা নিচে হচ্ছে এই যে এর উপর থেকে, এই রো এর উপর থেকে, অর্থাৎ কন্টেইনার, ম্যাটেরিয়াল ডিজাইনে কন্টেন্ট রেফার, বুঝতে হবে লেখে কন্টেইনার একই। আমরা এইখান থেকে কিন্তু কপি করছি, যাক খুবই ভালো। এখন যদি আমি ড্যাশবোর্ডকে রিলোড দেই, দেখেন কি হয়, ভেঙে চলে গেছে, কোনো সমস্যা নেই, ভেঙে চলে গেছে। যাক এখন কি এই হেডারের নিচে এসে, হেডার নিচেই তো ওইটা, হেডার নিচে এসে ওইটা পেস্ট করে দেবো এখানে এসে, SIDBAR, এগুলা আমি জানি আপনারা পারেন। এখন নিশ্চয়ই দেন, দেখেন আগের মতোই আসছে, কিন্তু এটা কিন্তু ড্যাশবোর্ড পেজে নাই, আমি শুধু লিংক করে দিছি কিন্তু, তাহলে এই লিংক সব জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আর এর নিচে দেখেন এই ফুটারটা, এই ফুটারটা আপনি যদি কোড কম লিখতে চান তাহলে এইটা হচ্ছে আপনি এই ফুটার এটার মধ্যে দিতে পারেন, কারণ এটা সব জায়গায় দরকার হবে, শুধু একটা কপিরাইট ইস্যু। ধরেন ধরে কাট করেন, সেভ দেন, এখন দেখেন কি হয়, নিচে আসছে নেই। তো এটা সব জায়গায় যেহেতু দরকার হবে, আমরা ফুটার মধ্যেও দিতে পারি, হেডার হেডার ফুটার, এই যে ফুটারের এটা কিন্তু ফুটারের উপরে হবে, কারণ এর নিচ থেকে কপি করছিলাম ওই দিন, এই যে, উপরে দিয়ে দিলাম। এইটা হচ্ছে কাজ। এখন যদি আমি, এটা তো লিংক অ্যাড করে আছে, তাহলে আমার লিংক কয়টা হলো, সাইড বার, ড্যাশবোর্ড সাইড বার দেওয়া উচিত ছিল, শুধু সাইড বার লিখে আপনার দিবেন, ড্যাশবোর্ড ফুটার হেডার, এই তিনটা লিংক অ্যাড করলেই আমার সব পেজে এখন অ্যাড করতে পারবো। দেখেন চলে আসছে ফুটার, চলে আসছে হেডার, এটাও চলে আসছে, এবং সবগুলো মোটামুটি ডাইনামিক্যালি কাজ করছে, কোনো সমস্যা নেই। লগ আউট দিলে লগ আউট হবে, ওকে ঠিক আছে, এটা করলাম। এখন তো তাইলে আমি কি করতে পারি, এই যে কন্টাক্ট পেজে ওই তিনটা লিংক অ্যাড করে দিলেই তো হয়ে যায়, তাই না? চলেন কন্টাক্ট পেজ, তাহলে তাহলে যে বুস্টআপের যে লিংকটা আমরা এর আগে সর্বপ্রথম বললাম সেটা তো আর দরকার হচ্ছে না। তো কি করব আমরা, কি করব, কন্টাক্ট ভিউ, এই কন্টাক্ট ভিউ যে
ইনক্লুড হেডার ডট পিএইচপি, এটা আর ওইরকম দরকার হচ্ছে না। তাইলে আমরা ড্যাশবোর্ডের মধ্যে যাই, ফুটার ফুটার সাইড বার ড্যাশবোর্ড কই, তাহলে এটা আর দরকার হচ্ছে না আমার, এটাও না। দেখেন এখন আমার কি থাকতেছে, এখন আমার থাকতেছে হচ্ছে অনলি রোদ, রোদ থেকে এইটুকু, মানে এখন রোদ থেকে কিন্তু কাজ করতে হবে, আমরা যেখানে কাজ করব এখন রোদ থেকে কাজ করব, এখন কিন্তু আর আপনার কি বলে কন্টেনার থেকে কাজ করা যাবে না, কারণ এখানে আমরা কন্টেনার আগেই নিয়ে নিছি কন্টেন্ট র্যাপার নামে। ভালো, গুড। আমরা ড্যাশবোর্ড থেকে এটা কপি করি, কপি করে কন্টাক্ট ভিউ পেজে এই এইটার পরিবর্তে এই দুইটা পেস্ট করে দিই। সেভ ব্যবস্থা ভুল হয়ে আসছে। ওকে, আমরা দেখেন এখন এই কন্টাক্ট পেজটা রিলোড দেব, কাজ হলো না কেন, আমি কি সেভ করি নাই? কন্টাক্ট ভিউ ভিউ ভিউ, হ্যাঁ ঠিকই তো আছে। কি করছি আমি, ইনক্লুডস ড্যাশবোর্ড ড্যাশবোর্ড হেডার ড্যাশবোর্ড সাইডবার ডট পিএইচপি, এটা তো কিছুটা হলেও ঝড় কথা ছিল। কন্টাক্ট ভিউ দেখি, কন্টাক্ট ভিউ ডট পিএইচপি, ওকে সমস্যা নেই, আমরা আবার রিলোড দেই, আমরা ইনস্পেক্ট 11 করি, এইখানে আমরা কই এটার মধ্যে এসে এইটা তো বুস্ট্র্যাপ থেকে চলে যাওয়ার কথা, বডি বডি, ওকে আমরা একটু চেক করি, আর এই কাজগুলো খুবই ভেজাইলা কাজ। আমরা ড্যাশবোর্ড ডট হেডারে যাই, আগে দেখি কি কি আছে। এইচটিএমএল স্ট্রাকচার তো সুন্দরভাবে আছে, পাওয়ার তো কথা। এরপরে দিছি কি আমি, কন্টাক্ট ভিউ ড্যাশবোর্ড হেডার ডট পিএইচপি রিকোয়ার অনস ফুটার ডট পিএইচপি, এটা রিকোয়ার অনস লিখে দেই। এটা হচ্ছে ডেটাবেস কানেক্ট, ডেটাবেস সমস্যা নেই। এখন যদি এইরকমই হয় কি হবে, কি হবে, আমার তো আসার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি না আসলা, আমরা দেখতেছি। আমার এইটা পাইছে, আমার কপি পেস্ট কন্টাক্ট ভিউ, কেন পাচ্ছে না? রিকোয়ার বুস্ট্র্যাপটাই ধরে রাখছে, হ্যালো ওয়ার্ল্ড এর বুস্ট্র্যাপটাই ধরে রাখছে। কি নিচে কোনো বুস্ট্র্যাপ আছে? ওকে আমি দেখি ফুটারটা অ্যাড করে দেই, তারপর দেখা যাক। কপি পেস্ট সেভ, পিএইচপি ড্যাশবোর্ড হেডার ড্যাশবোর্ড ফুটার, ওকে
কিছুই পাচ্ছে না। ইনসিডেন্ট সিলভার বুস্টার কেন পাচ্ছে বারবার? আমার কন্টাক্ট ফর্মটা কই? কন্টাক্ট পেজে মনে হয় কন্টাক্ট ফর্মটা থাকার কথা। দেখি। ওকে, আমি সব অফ করে দিই। এখন আমি কি করব? আমার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যদি পাই ভালো কথা। আমার কন্টাক্ট ভিউতে কেন পাচ্ছে না? দেখি, এটা ফেলে দেই। আমার তো কোনো এররও দেখাচ্ছে না। দেখেন, ভেঙে সব চলে গেছে। ভালো, সাইড বারটা ফেলে দেই। আসছে, তবে সাইড বারটা চলে গেছে। গুড। আমার ড্যাশবোর্ডের সাথেই তো কন্টাক্ট ভিউ আছে, কন্টাক্ট ভিউ, তাইলে তো আসার কথা। আপনারা দেখেন তো প্রবলেমটা ধরতে পারতেছেন কিনা, কি প্রবলেম হচ্ছে? আমি তো ধরতে পারতেছি না সহজে। ইনক্লুডস ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ফুটার ডট পিএইচপি। এখানে তো ভুল হওয়ার কোনো চান্সই দেখি না আমি। যদি পুরোটা ফেলে দেই তাহলে তো এখানে বুঝতেও পাবে না। দেখি কি হয়। এখানে এখন আবার বুস্টআপ ধরে রাখতেছে, নাকি আমি অন্য কোনো পেজ রিলোড করতেছি। ও, এই দেখেন আমার ইউআরএল কি? এটা তো অন্য কারো ফাইল, এটা কি আমাদের ফাইল? এইটা আমাদের ফাইল, পিএইচপি চিরান 360। আর এটা কি? পিএইচপি হোম বান। হ্যালো, জি ভাইয়া। আপনি কি দেখতে পাচ্ছেন কি প্রবলেমটা হয়েছে? হ্যাঁ ভাইয়া, আরেকটা পেজ লোড হয়েছে। হ্যাঁ, এইটা তো বলবেন না আগে আমাকে? ভাই খেয়াল করিনি। কন্টাক্ট ভিউ, কন্টাক্ট পিএইচপি, এটা কন্টাক্ট রিড, কন্টাক্ট ভিউ কই? কন্টাক্ট রিস্টোর, কন্টাক্ট ভিউ। এই দেখেন এখন কি ভেঙে চেঙে আসছে। ভালো, এখানে কি ছিল? এটা ওকে দিলাম। দেখেন আমার কিন্তু আসছে, কিন্তু এইখানে সেশনে একটু প্রবলেম আছে। কি প্রবলেম সেটা তো আমরা জানি। প্রথম হচ্ছে সেশনটা স্টার্ট করা হয় না এই পেজে। সেকেন্ড কথা হচ্ছে এই সেশনটার অ্যারেটা পায় নাই, অর্থাৎ লগ ইন করে ঢোকা হয় নাই। দুইটা আমরা সব সলভ করবো। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা ম্যাটেরিয়াল ডিজাইনের এই কালারটা দেওয়া। আমরা তো বুঝতে পারি ম্যাটেরিয়ালে চলে আসলাম। এখন আমি তো এইভাবে করব না, ঠিক আছে? আমি এইভাবে করবো, তাকে এই প্রবলেম গুলো সলভ করি। প্রথমে এটা কি পেজ? কন্টাক্ট পেজ। চলেন, কন্টাক্ট পেজ এইটা। তো কি করব? সেশন স্টার্ট, SESS, কারণ এই পেজেও সেশনের কাজ আছে, এই কারণে সেশনটা স্টার্ট করতে হবে। START। দেখেন আমরা যখন এটা করলাম চলে গেল। ভালো,
চলে গেছে। তো আমি চাচ্ছি এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার এই পেজটা আসবে, ড্যাশবোর্ড। আর এখানে একটা নেব, কন্টাক্ট পেজ। খুবই সহজ কাজ করার। আমরা এটা এখন কই রাখছি? এখন আমরা এক জায়গায় চেঞ্জ করে বারবার হবে না, কারণ এটা তো একটাতে রাখছি। রাখছি কই? সাইড বারে। খুবই সহজ। আমরা সাইড বারে যাব। সাইড বার ডট পিএইচপি, এইখানে এসে আমি সার্চ দেই দিয়ে এসএইচ বিও এ ও ও এ আর ড্যাশবোর্ড। এই যে এইখানে এইখানে লিংক কি আছে? এচটিএমএল। আমরা এটা দেব দিয়ে এসএইচ বিও এ আর ডি ডট পিএইচপি। হয়ে গেল আমার লিংক। দেখেন, রিলোড দেন, এই পেজে যান, ড্যাশবোর্ড। আর এই পেজ থেকে তো ড্যাশবোর্ডে রিলোড দেয়, ড্যাশবোর্ডেই থাকতেছে। তো আমি এইখানে কি করব, আর একটা পেজ নেব, সেটার নাম দিই কন্টাক্ট। কন্টাক্ট দিয়ে এইখানে ক্লিক করলে আমার কন্টাক্ট পেজটা এর ভিতর শো হবে। আমার তো বারবার লিংক করতে পারবো না, এই এতদিন তো লিংক করে করে লিখছি, এখন আমরা ক্লিকের মাধ্যমে নিয়ে আসবো। এটা করার জন্য আমার কি করতে হবে? এই যে রিজার্ভ রাখছি এলআই, এটাকে আমরা কপি করে এইখানে লিখে দেই CONTACT। কন্টাক্ট। কন্টাক্ট লিখলাম, ভালো কথা। এইখানে ব্যাস আছে একটা, এখানে ব্যাস নাই, সমস্যা নাই। এই আইকনটা আছে পিকচার, আমি তো পিকচার দেবো না। দেখি ইমেইল, ইমেইলের কোনো আসে নাকি? কন্টাক্ট আসছে, ইমেইলের কিছু আসে নাই। ইমেইলের জন্য কি যেন দিতে হয়? ENVOLE, ইনভলভ, LEP। এটা বানানটা নাকি? না, তাও আসে নাই। ইন এনভলভ, এনভেলপ, BLOP, এনভেলপি। দেখি কি আসে। এই যে ইমেলের একটা আইকন চলে আসছে। ভালো। আমরা চাচ্ছি এখন এইটাতে ক্লিক করলে আমার কন্টাক্ট পেজটা শো হবে। তো এটার জন্য কি করতে হবে? উপরে যা করছি তাই, এটা ফেলে দেন, এটা ফেলে দিয়ে কন্টাক্ট পেজের ইউআরএল এ যাই আমরা। কন্টাক্ট পেজ, এই যে এইটুকু কপি করে ড্যাশবোর্ডে ক্লিক, ড্যাশবোর্ড। চলেন এইটা এখন এর মধ্যে পেস্ট করি। হয়ে গেছে কার আমার। এইভাবে যত আসবে লিঙ্ক, এইভাবে একটা করে কপি করবো আর এইভাবে বসায় দেবো। ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ড, কন্টাক্টে ক্লিক করে কন্টাক্ট পেজ। মনে হচ্ছে না এই যে একটার মধ্যে এইখানেই চেঞ্জ হচ্ছে? এখন আমরা সবগুলা এইভাবে নিয়ে আসতে পারবো। কিন্তু কথা হলো যে একটু ডাইনামিক করি। যেমন এইখানে যদি আমি আমার কতজন ইউজার রেজিস্ট্রেশন করেছে এইখানে যদি দেখাতো। আর কি করা যায়? এই যে ডেট, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখন ডিজাইনে আছে 2017 দিয়ে রাখছে, আমরা যদি এখন 2020 চলে দিয়ে রাখি 2020 ডিজাইনে, আবার 21 সাল আসলে আমার আবার ডিসেম্বরের 31 তারিখে অ্যালার্ম দিতে হবে যে যাও, যে 21 সাল আসতেছে, 21 সালে চেঞ্জ করে আসো। আবার 22 সালে চেঞ্জ করে আসো। এরকম ঝামেলা। তো এটা ডাইনামিক করা যায় না? এটা যদি একটু ডাইনামিক করতে পারি তো ভালো হয়। কারণ এগুলো তো ডাইনামিক, আমি আর চেঞ্জ করে একবার দিব, আজীবন সে চলতেই থাকবে, চলতেই থাকবে। তার আগে আরেকটা জিনিস আমরা চেক করে আসি, সেটা হচ্ছে এইটা কপি করেন। কপি করে আমি এইখানে আসি,
এখানে এসে পেস্ট করে দিই। ঢুকতে পারতেছি না। কন্টাক্ট পেজ কই? এখন কিন্তু একটাই, আগে কিন্তু ঢুকতে পারছি, কিন্তু এখন তো এই একটার মধ্যে দেখি বলেন তো ঢুকতে পারবো কি ঢুকতে পারবো না? এটা তো ড্যাশবোর্ডের মধ্যে এখন, কি বলতে পারবেন? এই কন্টাক্ট পেজ অন্য একটা পেজে নিলে লগ ইন ছাড়া পারা যাবে ভাইয়া। পারা যাবে না? পারা যাবে। ভুল বলছি, পারা যাবে। কেন পারা যাবে? কারণ এই কন্টাক্ট পেজটাতে আমি অথ চেকিংটা করি নাই, যা আমি ড্যাশবোর্ডে করছি। মানে ড্যাশবোর্ডে কি চেকিং করছি, একটা সেট দিয়ে এইখানে পাঠিয়ে দিছি, যে যদি লগ ইন ভ্যালুটা না থাকে সেশনের মধ্যে। তো এইখানে তো করি নাই কন্টাক্ট পেজ, এটা কন্টাক্ট পেজ তো করি নাই, দেখেন সেশন নাই দেখে এখানে ভুল দেখাচ্ছে। তো কন্টাক্ট পেজে যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে? এ- এই যে ড্যাশবোর্ডে অথ চেকিংটা এখানে করে দিতে হবে না? কই কই কন্টাক্ট পেজ, আমরা তো অনেক কাজ করছি কন্টাক্ট পেজে। আমাদের কন্টাক্ট ভিউয়ের এইগুলা কবে লিখলাম আমরা, আল্লাহ জানে। ও এটা তো সাইড বার। কি দেখি করি। এই যে এইখানে কি এই যে ড্যাশবোর্ডের মতো এই এই চেকিংটা করছি? এইটা যদি এখন এটা কপি করি, অনলি কপি করে এনে এখানে পেস্ট করে দেন, তাইলেই কাজ হবে। দেখেন, আপনাকে আর এই যে এই ক্রমে এসে দেখতে দেবে না। দেখেন লগ ইন করে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো দেখতে দেবে, এখানে আপনি ঢুকে বসে আছেন। এখন কথা হলো যে বারবার কি আমি এই যে এইটুকু লিখবো? একটা ফাইলে রাখলে ভালো হয় না? শুধু ওইটা বসে দেবো। এটার জন্য যে কোনো ফাইলে রাখতে পারি, তবে আবার কিছু কিছু ক্ষেত্রে তো অথেন্টিকেশন এর দরকার নাও হতে পারে। তো এটার জন্য আলাদা একটা ফাইল রাখবো। অথেন্টিকেশন মানে অথেন্টিকেশন। তো এটার জন্য আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডের মধ্যে একটা পেজ নেই, এটার নাম দেই কি, অথ চেকিং। অথ CACCKING ডট CAC চেকিং। ঠিকই তো আছে মনে হয়, ভুল হইলে হয়েছে। এই যে রাখলাম। এখন কোনটুকু নেব? পুরোটুকুই নেব? আবার কোথাও কোথাও যদি সেশন স্টার্ট করা না লাগে, শুধু শুধু সেশন স্টার্ট করে লাগবে কেন? তো আমরা অনলি এইটুকুই রাখি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা রাখার চেষ্টা করব। সেভ করেন, সেভ করে এইখানে পেস্ট করে দেন। এইখানে পেস্ট করার আগে কি করতে হবে আপনার? পিএইচপি কোড লিখতে হবে, এসে এইখানে পেস্ট করে দেন। হয়ে গেল আমার অথ চেকিং। এই এতটুকু কাজ, এতটুকুই প্রত্যেকটা পেজে এটা লিংক করে দেব। প্রত্যেকটা পেজ চেকিং করা ছাড়া আপনাকে ঢুকতে দেবে না। যেমন কন্টাক্ট, কন্টাক্ট ফর্ম, ডিলেট, মেসেজ, রিস্টোর, আপডেট, সবগুলোই তো আমার কনফিডেন্সিয়াল পেজ, এটা তো যে কেউ ঢুকতে পারবে না। তো এটা আমরা অবশ্যই চেকিং করে দেব। দেখেন এখন কন্টাক্ট পেজে যদি যাই, যাওয়ার চেষ্টা করি। ওকে, কি হলো? কন্টাক্ট ভিউ, দেখেন এখন কিন্তু যাচ্ছে। আমরা কি করব, অনলি এইটা উপরে লিংক করে দেব। AUTH অথ চেকিং CHECKING ডট পিএইচপি। এটা দেওয়ার সাথে সাথে এখানে আসেন, রিলোড দেন, দেখেন লগ ইনে নিয়ে যাচ্ছে। কেন লগ ইনে নিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে আমরা লোকেশন লগ ইন দিয়ে দিচ্ছি। তো এইটা এখন কপি করে আপনার যেই যেই পেজে দরকার হবে অনলি এসে সেই সেই পেজে বসিয়ে দেবেন। হিসাব ক্লিয়ার?
এই যে আপনার অথ চেকিং শেষ। ড্যাশবোর্ডেও এখন সেম অবস্থা। না ঢুকলে সে কখনোই আপনাকে আর এখানে ঢুকতে দেবে না। লগ আউট করি, লগ আউট করে ড্যাশবোর্ড, না ঢুকতে দেয় না। তো আমি এইটা এইভাবে আনলাম, কন্টাক্ট পেজ এইভাবে আনলাম, কন্টাক্ট ফর্ম আনতে পারবো না। কন্টাক্ট ফর্ম এর পাশেও আনতে পারবেন, আর আলাদা একটা পেজেও আনতে পারেন। ওইখানে ফর্ম পূরণ করলে এখানে চলে আসবে। এখন কিন্তু সহজ দেখেন, এখন আর কোনো লিঙ্ক লেখা লাগতেছে না, এটা ক্লিক করলে আসতেছে, এটা ক্লিক করলে আসতেছে। এটা হচ্ছে আমার কাজ। আমার প্রত্যেকটা পেজ অথ চেকিংও করতে পারতেছি, তারপর ড্যাশবোর্ডে ইন্ডিকেট করতে পারতেছি প্রত্যেকটা পেজ, একটা সাজানো গোছানো ওইটা আসতেছে। এখন কি করা যায় সেটা হচ্ছে, হ্যাঁ বলেন ভাই, কিছু বলবেন কেউ? ফুটারের ইয়ারটা লাগাবেন বলছেন। হ্যাঁ, ফুটে এটা লাগাবো, আর হচ্ছে এটা লাগাবো, লাগাবো সব লাগাবো। এইখানে আমার কতজন ইউজার মোড রেজিস্ট্রেশন করছে সেটাও আমরা দেখবো। আর কি করা যায়? ওকে, আচ্ছা এই দুইটাই করি। ফুটার ইয়াটা একটু পরেই লাগাই, আগে এইটার ইয়াটা করি। তার আগে আমরা একটু ডেটাবেজে যাই। আমাদের ইউজার কয়জন? 2 জন। আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্ট আমরা করতে পারছি, আমাদের জন্য খুবই ভালো। যাই, আমরা কন্টাক্ট ফর্মটা নিয়ে আসলে 2-3টা ইউজার ইয়া করতে পারতাম। কন্টাক্ট ফর্মের জন্য কি করতে হবে আমার? এখানে এখানে একটা কন্টাক্ট ফর্ম বানাই, এটা আপনাদের কাজ হবে। এখানে একটা কন্টাক্ট ফর্ম বানাই, কন্টাক্ট ফর্ম চেকিং করে এখানে নিয়ে আসা। ওকে, আমি এইটা দেখাই। সেটা হচ্ছে আমার এই জায়গাটা কোথায় খুঁজে বের করতে হবে। এটা তো এইটুকুর মধ্যেই, এইটুকুর মধ্যে হইলে আমার এটা ড্যাশবোর্ডে আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে, দেখেন আমরা কন্টাক্ট ভিউটা কি করছি, এখানে কন্টেইনার দিয়ে করছি না। আর আমাদের তো এই সাইড বারের মধ্যে কন্টাক্ট র্যাপার অর্থাৎ কন্টেইনার ছিলই। তো এই ক্ষেত্রে আমরা আর এই কন্টেইনারটা রাখবো না। রাখলেও চলে, না রাখলেও চলে। রাখলে দেখেন শুধু একটা জায়গা বেশি খায়। দেখেন এখন আছে কি, এইটুকু একটা ইয়ে আছে, ওই এই যে এটা ফেলে দিলে 15-30 পিক্সেল জায়গা আমার ছেড়ে দেবে। এটা তো দরকার নেই, ডাবল কন্টেনার হয়ে যাচ্ছে। দেখেন এটা ফেলে দিলাম, এখন থেকে আমরা রো দিয়ে শুরু করব কাজ। ও একটু জায়গা ছেড়ে দিচ্ছে, এইটাই কাজ। ওকে, ভালো কথা। আমরা চাচ্ছি ড্যাশবোর্ডে যেতে। ড্যাশবোর্ডের মধ্যে ওই লেখাটা কই আছে, আমরা লেখাটা ধরি। লেখাটা আছে 12,569। এই যে এইটা দেখেন, ওরা কি করছে, সরাসরি হাতে লিখে দিচ্ছে, কিন্তু আমরা হাতে এটা লিখে দেব না, আমরা কুইরি করে নিয়ে আসবো। তো আমরা তো পিএইচপি কোড লিখতেই পারি, এখানেও লিখতে হয়, যে কোনো জায়গায় লিখতে হয়, কোনো সমস্যা নেই। আমরা পিএইচপি কোড লিখি, পিএইচপি জায়গা বানায় নেই, এখানে আমরা পিএইচপি কোড লিখবো। পিএইচপি করে একটা সুবিধা, লেখা যায় কিন্তু দেখা যায় না। আমরা একটা কুইরি করব, কারণ কি আমরা কয়জন ইউজার আছে সেটা তুলে আনবো। কিউরি করার জন্য প্রথমেই আমার কি করতে হবে? আচ্ছা আগে কিউরি করি, কুইরির নাম দেই COUNT, কাউন্ট, QUERI, কাউন্ট। কাজ কিন্তু এই আগেই এই কাজ বহুত করছি। কিউরি
করতে তুলে আনতে কি ACLE CT সিলেক্ট, তারপরে COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে সবগুলো আনবো যেহেতু স্টার, তারপরে একটা নেম দিতে পারি ইন্ডেক্সের জন্য, তাছাড়া কিছুই না। অ্যাস নেমের নাম হবে হচ্ছে TL, এটা কিন্তু একটা নাম হচ্ছে নেইমের, কোত্থেকে আনবো FROM ফ্রম ইউজার্স টেবিল থেকে, ইউজার্স টেবিল থেকে আমার কুইরি হলো। এখন এই কুইরিটা আমার কি করতে হবে না, এক্সিকিউট করতে হবে না, এর জন্য কি করতে হয় MySQL I_, কুইরি এর মধ্যে কি প্যারামিটার নাই, দুইটা, ডেটাবেজ আর কুইরি। আমাদের কি ডেটাবেজ আছে? আমাদের ডেটাবেজটা লিংক করতে অ্যাড করতে হবে না? দেখি আমাদের ডেটাবেজটা এখানেই থাকার কথা, এই ডেটাবেজ কানেক্ট, এটা নেই, এখানে সে সাইড বাই নিচে ডেটাবেসটা কানেক্ট করে দেই। আর ডেটাবেস কই কানেক্ট, এটা হচ্ছে অনলি ইনক্লুডের মধ্যেই, এটার নাম কি ডিবি কানেক্ট, ওকে দরকার নেই। তাহলে এর মধ্যে দুইটা প্যারামিটার হবে কি কি, কই গেল, আমরা কই এটা পেস্ট করে দিলাম, এইটা হবে আমার এইখান থেকে নিয়ে তো এখানে পেস্ট করছে, ঠিক আছে। এইখানে ডিবি কানেক্ট কমা কুইরি। আচ্ছা এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি না? প্রিন্ট করে দেখার জন্য দেখি সবখানে প্রিন্টার আন্ডারস্কোর আর এর মধ্যে নেই। এখন আর ভেরিয়েবল আমরা নেব না, কারণ আমরা অনেক ভেরিয়েবল নিচ্ছি। আর পেস্ট, ওকে দেখি কি দেখায় সে আমাকে। দেখেন MySQL রেজাল্ট অবজেক্ট আকারে দেখাচ্ছে না? আমাদের রো নাম্বার রো কয়টা, একটা, মানে আছে। আমাদের এটা দরকার কি, আমাদের দরকার অ্যারে। অ্যারে করতে কি করতে হবে, অ্যারে মানে আমরা গণনা করব, বারবার হবে। অ্যারে করতে এইটাকে আমার কি করতে হবে বলেন তো? ওকে তার আগে এটা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, ভেরিয়েবলের মধ্যে COUNT কাউন্ট FROM DB পেস্ট। এটাকে করতে হবে হচ্ছে MySQL ফেজ অ্যাচক, MySQL I আন্ডারস্কোর অ্যারে করতে এইটা ফাংশন দরকার হয় না, আপনি ভুলে গেছেন? অ্যাসক মানে অ্যাসোসিয়েটিভ আকারে করবে, অ্যারে না। আবার এটার মধ্যে কপি করে এইটা দিলাম, ঠিক আছে। এইটাকে কাট করে আমি প্রিন্টার আন্ডারস্কোর আর এর মধ্যে দিয়ে দেখব কি হয়। আগে তো দিল অবজেক্ট আকারে, দেখেন এখন কি আকারে, এই যে অবজেক্ট আকারে দিছে, এখন কি আকারে দেয়, অ্যারে আকারে। টোটাল ইউজার 2 জন। তাহলে এখন আমরা কি এই অ্যারে, এটা তো অ্যারে, অ্যারে আকারে ধরলেই তো হয়ে যায়, মানে এইটা ধরবো এখন। এই যে এইটুকুর মানেই তো আসতেছে হচ্ছে টোটাল ইউজার। তাহলে এর পাশে আমরা কি করব, একসাথে কিন্তু ভাই আমি লিখতেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে টোটাল ইউজার অ্যারে দিয়ে দিলাম, সেভ দেই, 2 জন, ডেইলি ইউজার 2 জন। এখন আপনি এইটুকু কাজ শেষ আমার। এখন আপনি এইখানে ফর্মে যায় অ্যাড করেন, দেখেন এখানে 3 জন হয়ে আসবে। কই আমার লগইন পেজটা, লোকাল হোস্ট
লগ ইন না, রেজিস্ট্রেশন পেজ দরকার, আমার রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করব সাজিদ sajidlive.com 1 2 3। ওকে, দেখি আমার ডেটাবেজে আসছে কিনা। ডেটাবেজে আসছে, দেখি আমার এইখানে আসছে কিনা। এখানে 2 ছিল, আরেকটা দিছি, দেখি 3 হয় নাকি। 3, দেখেন ডাইনামিক। এখন যে যতবার অ্যাড করবে আপনাকে আর হাতে ধরে এখানে বলে দিতে হবে না। এখানে যদি 500 হয়, 1000 হয়, সে এখানে এসে অটো উঠে যাবে। তো এখানে ডেইলি অর্ডার না দিয়ে এখন আমরা দেব কি, টোটাল ইউজার, TOTALUSERS, টোটাল ইউজার্স। আর এই যে একটা লোগো, লার্জ মানে বড়, এমডিআই বাস্কেট, বাস্কেট মানে হচ্ছে ওই বাস্কেট, এটা আবার কালার দিছে। তো এইটা আমরা চেঞ্জ করতে পারি। এমডিআই ম্যান দেই, তো দেখি কি আসে নাকি। এমডিআই ডিজাইন গুলো এখনো আমার ওইরকম ধারণা নেই, দেখি। ম্যাটেরিয়াল ডিজাইন আইকন কি কি আছে দেখি একটু। মানুষের জন্য কি কি আছে, ভেরি গুড। কনজিউম, পাওয়ার কনজিউম, আইকন কই, আইকনে নিয়ে যায়। কি অবস্থা। এই যে এমডিআই চেক ব্লাঙ্ক, ইউজারের জন্য কি আছে দেখেন, সার্চ দিয়ে ইউএসিআর, ইউজার নেই। ম্যান কই, হিউম্যান, হিউম্যান, আমরা কি দিতে পারি। বলেন তো কি লিখে সার্চ দিলে হচ্ছে টোটাল ইউজারের মতো একটা আইকন আসার সম্ভাবনা থাকতে পারে। আসছি ভাই, আপনি এত দেরি করে আসেন কেন? হুম, আমরা 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 এইটা নেই। হিউম্যান, কালার সহ সবকিছু চেঞ্জ আসছে। গুড, যা আমার জন্য খুবই ভালো। এখন আমরা কি করব, এখন আমরা এই যে এইটার একটু কাজ করব। এগুলা কিন্তু সেম, আপনারা যদি অন্য কোনো তথ্য আনতে চান এইভাবে সিলেক্ট করে ধরে আনবেন। এই কন্টাক্ট পেজ, এইগুলা এক একটা করে বাড়বেন, এক একটা করে লিঙ্ক অ্যাড করে ওইগুলো অ্যাড করে নিয়ে আসবেন। ভালো। এখন আমি দেখি ফুটারের কাজটা করলেই হয়। ফুটারের এই যে ডেটটা, এটা কোথায় আছে? এটা আছে হয়তো ফুটারের মধ্যে। ফুটারের মধ্যে বলতে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে যে ফুটার আছে, ড্যাশবোর্ড ফুটার, এর মধ্যে হচ্ছে যে কপিরাইট 2017।
এখানে যদি আমি 2020 দেই কি হয় দেখি আগে। এখানে 2020 আসছে, কিন্তু এইটা তো আমি এইভাবে আনলে হবে না, এটাকে আনতে হবে আমার ডাইনামিক্যালি ওয়েতে। এটা আনার জন্য আমি কি করব, এইটা আনার জন্য আমি পিএইচপি এর একটা ফাংশন আছে সেটা কাজ করব। তো এইখানে জায়গা করে নেই পিএইচপি লেখার জন্য, পিএইচপি এর জায়গা নিলাম। এখন এই যে ডেট, তারিখ, সাল, ইয়ার যাই হোক এটা দেখার জন্য একটা পিএইচপি ফাংশন, সেটার নাম হচ্ছে ডেট। ডেট দেখি, এখানে দেখি সেভ দিই, এটা দিয়ে কি হয়, সে কি বলে আমাকে। ওয়ার্নিংটা পড়েন। ডেট এক্সপেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার, মানে ও বলতেছে যে ডেট ফাংশনের মধ্যে অ্যাট লিস্ট একটা প্যারামিটার সে এক্সপেক্ট করে। আমি কয়টা দিছি, 0 গিভেন ইন এত, লাইন নাম্বার এত, এটা হচ্ছে কাজ। এখন একটা প্যারামিটার যদি দেই, আচ্ছা কি দেই, যে কোনো কিছু, ধরেন ইয়ারই আমি দেবো, এটা কত সাল, এটার জন্য বোঝাচ্ছে অয়, অয়তে ইয়ার, আর এটা অবশ্যই স্ট্রিংস এর মধ্যে লিখতে হয়, দিলাম ইয়ার। দেখেন আমি যখন একটা প্যারামিটার দেব তখন সে ওই কিছুই দেয় নাই। কেন দেয় নাই এটা আমরা দেখি। ডেট ইয়ার কেন দেয় নাই এটা কেউ বলতে পারবেন? হুম, ভাই প্রিন্ট করতে হবে এটাকে। হ্যাঁ, প্রিন্ট কিংবা ইকো একটা করলেই হয়। আমরা এখানে যেহেতু এত ঝামেলা যাবে না, ইকোই করে দিই। সেভ দেই, দেখেন 20 আসছে। 20 মানে 2020 সাল। যদি আপনারা বড় মানে পুরা দেখতে চান তাহলে করতে হবে এখানে এসে বড় হাতের অয় দিতে হবে, এটাই হচ্ছে কথা। ছোট হাতের অয় মানে অর্ধেক দেখায়, বড় হাতের অয় মানে ফুল দেখায়। দেখেন সেভ দেন, এখন 2020, এখন 2020 দেখাচ্ছে। এখন তাইলে আপনারা এই যে মান্থ, ডে এগুলো পাবেন না, আওয়ার, টাইম, সেকেন্ড, এম, পিএম, এগুলো কিন্তু পাওয়ার কথা। এখন প্রয়োজন একটু গুগল সার্চ দিলেই পাবেন, আমি তো দেখাইলাম। আমি কি দেখাবো না আপনি একটু খুঁজবেন কোনটা? ভাইয়া দেখাই দেন। দেখেন এই মান, ডেট, টাইম আনতে হলে এইখানে আপনি যেই ফরম্যাটে দেন, যদি আপনি এইটা দেন এই ফরম্যাটে আসবে, যদি হাইফেন দেন হাইফেন ফরম্যাটে আসবে, যদি অয় আগে দেন অয়, ইয়ার আগে আসবে, মান্থ পরে দেন। আচ্ছা আমি স্ট্রাকচারে দিই আগে, প্রথমে আমি কি দেখবো, ডে দিলাম, ডে তারপরে স্ল্যাশ মানে স্ল্যাশ আসবে, তারপর কি দেখবো, মান, তারপর স্ল্যাশ। দেখেন দেখেন এটা কি 18 তারিখ 11 মাস 2020। এটা আপনার আর কখনো হাতে ধরে চেঞ্জ করতে হবে না, অটো ডাইনামিক। আপনি যদি চান যে আপনি ইয়ার মাঝখানে আনবেন, তাও বড় করে, তাও আনতে পারেন। দেখেন ডে, ইয়ার, তারপর আসবে মান্থ, ডে, ইয়ার, তারপর মান্থ। আপনি যদি চান যে আমি একটা হাইফেন আনবো আর একটা স্ল্যাশ আনবো, তাও আনতে পারবেন। দেখেন একটা স্ল্যাশ একটা হাইফেন, এইটা ঝামেলা হচ্ছে। দেখেন আবার আপনি যদি চান, এই তো গেলেন, আবার টাইম, আওয়ার্স, মিনিট এগুলা যদি আনতে চান আপনার কি করতে হবে, আপনার করতে হবে হচ্ছে আওয়ার্স আনতে কি, এইচ, অবশ্যই স্ট্রিং সাইন এইচ, তারপরে ঘড়ির জন্য, টাইমের জন্য তো ক্লোনি, আপনার চাইলে এই হাইফেন স্ল্যাশ এগুলোও দিতে পারেন। মিনিটের জন্য কিন্তু এখন আর এম হবে না, এম হলে সে মান্থ ধরে নেয়। মিনিটের জন্য সামহাও তারা দিয়ে রাখছে আই, তারপরে সেকেন্ডের জন্য এস।
সিনট্যাক্স এরর, দেখেন কি ভুল হয়েছে পড়ি আমরা। পার্সেস এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, HIS কনস্ট্যান্ট পার্সেস এক্সপেক্টিং, এই যে কোটেশন আমার ভুল ধরছে, কোটেশন ভুল ধরছে কেন? কোটেশন তো ভুল ধরার কথা না, কোটেশন ভুল। টাইম টাইম নামে কিছু আছে। হ্যাঁ টাইম না, টাইম নামে কিছু নাই, টাইম হচ্ছে এই ডেট ফাংশনের মধ্যে আমি দুইটা কোটেশন দিছি, এটা কখনোই হবে না। ডেট ফাংশনের মধ্যে একটা কোটেশন, এর মানে হচ্ছে এই রকম হবে, স্পেস দিলেও বুঝে নেবে এটা টাইমের। আপনি যদি এর মধ্যেও দেন তাহলে এখানে আওয়ার শো করবে, অর্থাৎ ডে মানে দিন, ওয়াই মানে ইয়ার, মান্থ মানে মাস, এম মানে মাস, এইচ মানে আওয়ার, আই মানে মিনিট, এস মানে সেকেন্ড। এখন আই মানে যদি এম দেয় তাহলে তো মান্থের সাথে কনফ্লিক্ট হয়, এই কারণে হচ্ছে আই মানে এইচ। দেখেন এখন রিফ্রেশ দেন, চলে আসছে, দেখেন কি আসছে, প্রথমে ডেট, তারপরে টাইম, কিন্তু এইখানে কি আসছে 5টা 37, 5টা 37 হচ্ছে, এখন আমার কত 10টা 38, অর্থাৎ কয় ঘন্টা কম বেশি, 7 ঘন্টা। এটা সে দেখাচ্ছে ইউটিসি টাইমে। আমার যে জ্যামটা ইনস্টল করছি, জ্যামটাতে ইউটিসি টাইম আছে, তো এখানে এসে জ্যামটাকেও ইউটিসি টাইম করতে পারেন, তবে জ্যামটা ইউটিসি টাইম করা কোনোই ভালো লক্ষণ না, কোনো ভদ্র কাজ না। ভদ্র কাজ হচ্ছে এটা কোডের মাধ্যমে কিভাবে ইউটিসি টাইমটা বাংলাদেশ টাইম করা যায়, এটা খুবই সহজ, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। আবার যদি এএমপিএম চান তাহলে আনা যায়। এএমপিএম এর জন্য অনলি এই পাশে এসে স্পেস দিয়ে এ লিখলে এম, পি লিখলে পিএম, এম পি লিখলে পিএম, তারপর সময়ের অনুযায়ী এটা চেঞ্জ হতে থাকবে। এইটা মান্থটা ফুল নেম আসে না, হ্যাঁ, মান্থটা নেম অনুযায়ী আসে না, জাস্ট এটা নভেম্বর। মান্থটার নেম অনুযায়ী জি। কোনো সমস্যা নাই। মান্থটার যদি নেম অনুযায়ী করতে চান তাহলে এটা আপনাদের একটু দেখতে হতো, এইটা বড় হাতের এম দিয়ে দেবেন। ডেটা যদি নেম অনুযায়ী করতে চান, দেখেন মান্থ নভেম্বর, ডেটাও যদি বড় হাতে করতে চান তাহলে এখানে কি দিতে হয়, মানে ডে আজকে কি বার, এটা যদি এখানে দেখতে চান কি দিতে হবে এখানে, তাহলে বড় হাতের ডি, এই দেখেন উইটনেসড। এই হচ্ছে কাজ। এখন আর আপনাকে হাতে ধরে করতে হবে না, একদিন যাবে, সে একদিন পর পর অটোই হবে। দেখেন এখানে কি দেখছিলাম 38 দেখছিলাম না, এখানে অলরেডি 39 হয়ে গেছে, 39 মিনিট 49 সেকেন্ড। একটু ওয়েট করে রিফ্রেশ দেন, দেখেন আপনার এটা আবার চেঞ্জ হবে, দেখেন 40 মিনিট 15 সেকেন্ড। তো এটা কিন্তু ডাইনামিক, এটা আর আপনাকে কষ্ট করে করতে হবে না। এই হচ্ছে আমার মোটামুটি কাজ। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ব্যাকআপ দেন আজকে।